জি তুমি জানো রাসূল বলেছেন ইয়াদুল্লাহি আলাল জামাআত। রাসূল বলেছেন যে দলগত মানুষদের উপরে থাকে আল্লাহর সাহায্য। তাহলে লক্ষ লক্ষ জনগণ গোমরাহির উপরে দাঁড়াতে পারে না, লক্ষ লক্ষ জনগণ অন্যায় কাজে মদদ দিতে পারে না, লক্ষ লক্ষ জনগণ এরা কখনো নীতিচ্যুত হতে পারে না। এটা রাসূলের হাদিস। জি সুতরাং আমি কথার পৃষ্ঠে কথা বলছি। যদি বলেন হুজুর আজকে ওয়াজ করছেন কেন? ভাই আমি ওয়াজ করি আর যে ওয়াজ করি আপনাদের উপকার হচ্ছে না ক্ষতি হচ্ছে ওইটা বলুন। সুতরাং আমি কোরআন হাদিসের বাইরে কথা বলি, বাস্তবটা তুলে ধরছি যে এই জাতিটার একনিষ্ঠতার জন্য। ভাইরা আমার, সম্মানিত ভাই আমার, ভালো করে মনে রাখুন, খেয়াল রাখুন, আপনারা শুনে থাকবেন। মাতিন সাহেব গত বছর জামিয়াতে বলেছিল আমার নামে যে আমিরুস শরিয়ত, মনে পড়ছে কারো? হ্যাঁ বলেছিল। জি ভাই, ভিন্ন ভিন্ন দলে অন্য অন্য দলেরও আমির আছে, অন্য দলেরও জামাত ইসলামীদের আমির আছে, তাবলীগ জামাতের ভাইদের আমির আছে। যদি অল ইন্ডিয়া সুন্নতুল জামাত একজনকে আমির বানায়, তেতে আর একজনের গাত্রদাহের কারণ কি থাকতে পারে? তারা অনেক আগে আমির বানিয়ে রেখেছে। এই কথা বুঝতে পারছেন না? জি তাবলীগ জামাতের ভাইরা বহু কাল ধরে তাদের আমির বানিয়ে রেখেছে, এবং একটা না অনেক জামাত ইসলামের ভাইরা তাদের আমির বানিয়ে রেখেছে। জি ভাই, এখন যদি অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের পক্ষে সম্পাদক মাতিন সাহেব যদি এই দেশের সংগঠন প্রিয় মানুষদের কাছে প্রচার করে, জি কাইয়ুম সাহেব আমাদের আমিরুস শরিয়ত, গাত্রদাহর কি আছে? গাজালা করার কি আছে? হিংসা? হ্যাঁ, তা তুমি হও না, তোমার দল থেকে তুমি আমির হয়ে যাও। একবারও নাকি কাটিতে হাসতে যাব। আরে আব্দুল কাইয়ুম আমিরুস শরিয়ত হবে আর মাতিন সাহেব বলবে, এটা কখনো কাইয়ুম সাহেবের ধারণাই ছিল না। কিন্তু মাতিন সাহেবের বক্তব্য হলো যে আমাদের দলের একজন আমির থাকা দরকার, তো আমরা সেটা মুফতি সাহেবকে বানালাম। কি গো, মাতিন সাহেবের কথাটা একেবারে হাস্যাস্পদ অযৌক্তিক বলবেন। এখন যদি কেউ বলে যে দাদা হুজুর কেবল আমিরুস শরিয়ত, ওভার 100% দাদা হুজুর কেবল আমিরুস শরিয়ত, তাই কি দাদা হুজুর কেবল আমিরুস শরিয়ত, এটা তো এক বিন্দু আমরা অস্বীকার করি না। করি কি? আমরা করি না, বরং আমরাই বলি জি একটা সাধারণ যুক্তিতে বুঝুন, নিঃসন্দেহে দাদা হুজুর কেবলা তার জমানার নয় শুধু, বরং এই জমানারও বিদগ্ধ আলেম, ফকিহ, মুহাদ্দিস, পীর, মুজাদ্দিদ, নিঃসন্দেহে তিনি উচ্চ স্তরের ব্যক্তিত্ব। ঠিক না ভুল? আচ্ছা, আমি যদি ঘুরিয়ে বলি দাদা হুজুর আমিরুস শরিয়ত বলে আর কেউ আমিরুস শরিয়ত হবে না, আমি যদি বলি ইসলামের শ্রেষ্ঠতম আমির হলেন রাসূলুল্লাহ, আরে কথা বলেন, রাসূলের থেকে বড় আমির কে? বলেন কেউ কি? তাহলে রাসূলুল্লাহর সেই ইসলাম, সেই মিশন, সেই আদর্শ, সেই মতবাদ কিয়ামত পর্যন্ত চলবে। তাহলে দাদা হুজুরের আমিরুস শরিয়ত বানানোর অর্থ কি বলেন? এ বাবা, এক মসজিদে ইমাম সাহেব ছিল, ধরে নেন রাসূলুল্লাহ মসজিদে নববীর ইমাম, রাসূলের পরে হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমাম, রাসূল তারপরে হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইমাম, তারপরে হলেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু ইমাম, তারপরে হলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইমাম।
জি, এনাদের মতো মানুষরা যাদের গুণ আর যোগ্যতা বর্ণনা করার ভাষা আমার নেই, তারা ইমাম ছিলেন। এখন বর্তমান দেশের মসজিদগুলোতে যারা নামাজ পড়াচ্ছেন, এই সমস্ত বিশ্বশ্রেষ্ঠ বাহরুল উলুম জান্নাতি সাহাবীরা ইমাম হয়েছিলেন বলে এখনকার মসজিদের ইমামগুলোর ইমাম বলা যাবে না। এইটা কিচ্ছু বলে না, কি বলবেন ওদের? হায় রে পোকা লাগা মাথা। জি, এক স্কুলে হেডমাস্টার ছিল, তার পিরিয়ড, জি তিনি তার চাকরির পিরিয়ডে হেডমাস্টার ছিলেন। তার চাকরি রিটায়ার হয়ে গেছে, সিটটা খালি হয়েছে, ধরে নেন। তো আর একজন সেই স্কুলের হেডমাস্টার হতে পারবে না? পারবে না? তার হেডমাস্টার বলা যাবে না? যাবে না? যাবে। তাহলে বোঝা যাচ্ছে ইমামের জায়গায় ইমাম আসবে, হেডমাস্টারের জায়গায় হেডমাস্টার আসবে। রাসূলুল্লাহর ইমারত, রাসূলুল্লাহর নেতৃত্ব কিয়ামত পর্যন্ত অটল, অবিচল এবং অপরিবর্তনীয়। তারপরে যদি দাদা হুজুর কিবলাকে সেই যুগের প্রয়োজনে আমিরুশ শরীয়ত বানানো হয়, আজকে যদি জামাত ইসলামীরা তারা প্রয়োজন যদি আমির বানায়, যদি তাবলীগ জামাতের ভাইরা যদি আমির বানায়, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত যদি আব্দুল কাইয়ুমকে, আমি একবারও বলছি না যোগ্য, কিন্তু আমাদের প্রয়োজনে যদি মাতিন সাহেব আব্দুল কাইয়ুম সাহেবকে আমির বানায়, এতে কাফের কুফরির ফতোয়ার কি আছে? হিংসার কি আছে? অহংকারের কি আছে? সমাজের নিরীহ মানুষদেরকে পাপ আর সমালোচনার দিকে ঠেলে দেওয়ার কি থাকতে পারে? এই কথা বলে কিছু আছে কি? পরে যদি আরো আমির হয়, তা দাদা হুজুরের আমিরুশ শরীয়ত কেটে যাবে? জি ভাই, পরে একজন যদি হেডমাস্টার হয়, তা আগের হেডমাস্টারের কীর্তি, তার খেদমত, তার সার্ভিস সব শেষ হয়ে যাবে। এখন যদি কেউ বলে যে আমিরুশ শরীয়ত না আমিরুশ শয়তান, কথাটা কি হবে? আমির মানে কি বলেন? নেতা। বাহ, ভালো বলেছেন, আমির মানে নেতা। বেয়াদবি নেন না বাবা। আমি এই যে জায়গাটায় কথা বলছি, এই জায়গাটা একটু জিজ্ঞেস করছি বাবু। আচ্ছা, আপনারা আমার অযোগ্যতা, আমার সর্ব রকমের হীনতা, দীনতা সব কিছুর পরেও আপনারা আমাকে মানেন না একটু বলবেন বাপ? তাহলে এখন যদি আমি হই শয়তানের আমির, তার মানে ঘুরিয়ে কি প্রমাণ হলো? দেশের যে লক্ষ লক্ষ জনগণ আব্দুল কাইয়ুমকে নেতা হিসাবে মানে, এই লক্ষ লক্ষ জনগণ হলো শয়তান আর তাদের নেতা হলো আমির। মানে তাই এই দেশের লক্ষ লক্ষ দিনদার, ইমানদার, দাড়িওয়ালা, আল্লাহওয়ালা, তাহাজ্জুদওয়ালা, সুফি, দরবেশ, বুজুর্গ আর সাধারণ ইমানদার, ধার্মিক আমলওয়ালা মুসলমানকে যে ভদ্রলোক এক কোপে শয়তান বলে আখ্যায়িত করতে চায়, আচ্ছা এই ভদ্রলোককে সাধু, আল্লাহওয়ালা, খোদার ভয়, পরকালের ভয় কিছু আছে বলে মনে হয়? এরপরেও যদি তারা কোন জনগণ বা এক শ্রেণীর জনগণের কাছে হুজুর হয়ে আমন্ত্রণ পায়, আর এদের কাছ থেকে যদি তারা তাদের কমার্শিয়াল ব্যবসাটা লুটে পুটে খায়, তাহলে ড্রাইভার আর প্যাসেঞ্জার দুটোর একটাও কি সোজা পথে যাচ্ছে না খানার দিকে যাচ্ছে? দেশের বাংলায় বলে গাড়ি গরু সব খানায়। জি, গাড়ি গরু খানায় যদি যায়, তা প্যাসেঞ্জাররা কোথায় যাবে? জি প্রিয় ভাইরা আমার, আজকে আমি আপনাকে কথা বলছিলাম যে আল্লাহকে যারা রব বলেছে তাদের ভিতরে ইস্তেকামাত চাই। কি চাই? ইস্তেকামাত চাই। ইস্তেকামাত না থাকলে
মরার সময় ঈমান নিয়ে মরা কঠিন হবে, একদম একদম বাস্তব। আপনি উদাহরণে বুঝুন, একজন লোক আল্লাহওয়ালা আর একজন লোক আল্লাহ ভোলা, এই দুটো মানুষের আসন্ন মৃত যখন, তখন পর্যায়টা একই। কেরাম বলুন তো? তার কখনো জ্ঞান লোপ পাচ্ছে, কখনো জ্ঞান ফিরে আসছে, কখনো নাড়ির স্পন্দন পাওয়া যাচ্ছে, কখনো পাওয়া যায় না, কখনো হার্টবিট আছে, কখনো হার্টবিট ড্রপ খাচ্ছে, কখনো জানটা ঘড়ঘড় করছে, জি না আছে সতেজ ব্রেন, না আছে গায়ে শক্তি, জি না আছে নিজের উপরে নিজের ভারসাম্য। দুটি লোকের অবস্থা একই। কার কার বলেছি? ওটা বলে আল্লাহ ওয়ালা আর আল্লাহ ভোলা, দুটো লোকের অবস্থা একই। এখন যে লোকটা আল্লাহ ভোলা, ইবলিস ওর কাছে এলো। ইবলিস ওর কাছে এসে বলল যে দেখ, তোর আপনজনেরা সবাই তোর চারিপাশে দাঁড়িয়ে, সবাই তোর চারিপাশে দাঁড়িয়ে, তোর এত তৃষ্ণা, কেউ তোকে একটু পানি দিচ্ছে না, আর সত্যি দেয় না। সত্যি দেয় না মানে রাসূলুল্লাহর একটা বক্তব্য এমন রয়েছে যে একজন মুমূর্ষ মানুষের তৃষ্ণাটা এমন হয় যেন সাত সাগরের পানি খেলেও তার তৃষ্ণা মেটে না। জি, তারে কি পানি দিচ্ছে আমরা? 8 চামচ দুধ, 8 চামচ পানি, হয়তো একটা ন্যাকড়া ভিজিয়ে ঠোঁটে দিচ্ছি, বা একটু ভিজে হাত ঠোঁটটায় ঘষে দিচ্ছি। ঠিক বলছি না ভুল বলছি? এর বেশি দিতে চায় না কেউ, কারণ লোকটার জানটা ঘড়ঘড় করছে। ওটা সর্দি নয়, ওটার মৃত্যুর পূর্ব কষ্ট। ওই অবস্থাতে বেশি করে পানি দেবো, আর যদি গলায় বেঁধে মরে যায় সারা জীবন কলঙ্কের ডালি বইতে হবে। তুই আমার বাপের গালে পানি দিলি আর ওই পানি গলায় বেঁধে মরে গেল, এই বদনামের ভাগী কেউ নিচ্ছায় না বাপ। তাই একটু দেয়। ইবলিস ওর পরিচিত একটা মানুষের রূপ নিয়ে ওকে বলে, দেখ তোর আপন জনেরা সব তোর চারিপাশে ফেলফেল করে তাকিয়ে রয়েছে, তোর তৃষ্ণা নিবারণের মতো পানি দেয় না, আমি তোকে পানি দেবো, পান করবি? তো দেখে আমার পরিচিত লোক পানি দেবে বলছে, তা দিক। বলে হ্যাঁ পান করবো। তো ইবলিস তখন পেশাব করে ওর সামনে আনে, এনে বলে তুই বল আল্লাহ নেই। কি বলতে বলে? বল আল্লাহ নেই। ভাই ও কি বলবে পরে থাক, আমাদের বিবেক কি বলছে একটু ভাবি। ওই লোকটার জীবনে ঈমান ইসলামের উপরে স্থিরতা ছিল না। ফর এক্সাম্পল, ইবলিস বলেছে নামাজ পড়িস না, তা পড়িনি। ইবলিস বলেছে গান শুনতা শুনেছে। ইবলিস বলেছে জুয়া খেলতো খেলেছে। ইবলিস বলেছে অবৈধ রোজগার করতো করেছে। ইবলিস বলেছে চাষ পেটতো পিটেছে। ইবলিস বলেছে সুদ খাতো খেয়েছে। ইবলিস বলেছে মিথ্যাচার করতো করেছে। ইবলিস যা বলেছে ঈমান ইসলামের নীতির উপরে দাঁড়িয়ে না থেকে ইবলিস যখন যেটা বলেছে সেইটা শুনতে 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 এখন মরণ দুয়ারে পৌঁছে গেছে। জি, এখন ইবলিস বলছে বল আল্লাহ নেই। আপনাদের যুক্তি কি বলছে? ওই লোকটা কি বলবে? এবার বুঝুন, যদি জীবনে স্থির না হওয়া যায়, অস্থিরতার জীবন যদি তৈরি করা হয়, তাহলে অস্থির নীতির শেষ পরিণতি হবে ওই ঈমান হারা হয়ে মরার আশঙ্কা। ও একাংশে বলবে আল্লাহ নেই, শেষ পর্যন্ত পান করবে ইবলিসের পেশা। ঈমানটাও গেল, হারাম খেলো, পরিণতিটা হলো কথা বাবা। পক্ষান্তরে মনে রাখুন, একজন দিনদার আল্লাহওয়ালা
এই লোকটারও হার্টবিট ঠিক নেই, নাড়ির স্পন্দন ঠিক নেই, ওই লোকটারও জ্ঞান লোপ পাচ্ছে, গায়ের শক্তি হারিয়ে গেছে, চোখের চাউনি দাঁড়িয়ে গেছে, ওই লোকটার কাছেও যথারীতি একই অবস্থা, তারও বুকে তৃষ্ণা, বাড়ির পাশে যে পাশে সমস্ত লোকেরা রয়েছে কেউ তাকে পানি পান করতে বেশি করে দিচ্ছে না। ওই পরিচিত লোকটা এসে বলল, তোমাকে পানি দেবো, খাবে? উনি বললেন হ্যাঁ খাবো। পানি আনলো, এনে বলল সেই পেশাব, এনে বলল বল আল্লাহ নেই। ওই লোকটা জীবনব্যাপী ইবলিসের কথা শুনিনি, ইবলিসের কথায় অস্থির হয়নি, জীবনে হালাল রোজগার করেছ তো, চরম দরিদ্রতাতেও হালাল থেকে বিচ্ছিন্ন হয়নি, জীবনে যত 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 কঠোর কষ্ট পেয়েছে তারপরেও নিজের জীবনটাকে স্বার্থপরতায় নিতিচ্যুত হয়নি, জীবনে কখনো নামাজ ত্যাগ করিনি, রোজা ত্যাগ করিনি, হকের পথ থেকে সরে দাঁড়াইনি। প্রিয় ভাইরা আমার, ওই লোকটা এক কানসে বলবে তুই তো ইবলিস, তোর পানির দরকার নাই, অবশ্যই আল্লাহ রয়েছে। কেমনে বলবে? কোরআন তার সাক্ষী। কোরআন বলছে ইন্না রাহমাতাল্লাহ করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ বলেছেন যারা সৎকর্মশীল, যারা সৎকর্মশীল আল্লাহর রহমত তাদের জন্য। আর একটু চিল্লে বলে। সুতরাং ওই আল্লাহওয়ালা দিনদার একনিষ্ঠ নীতির মানুষটা তিনি নিজে ইবলিসকে চিনতে পেরে ঈমান রক্ষা করবেন, ব্যাপারটা এটা নয়। লোকটা একনিষ্ঠ নীতি আমলের উপরে দাঁড়িয়ে 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 মরণ দুয়ারে পৌঁছেছে, আল্লাহর রহমত দিয়ে তার ঈমানকে হেফাজত করে ইবলিসকে চিনিয়ে তাকে তাওহীদের কালেমার স্বীকৃতি দিয়ে মৃত্যু দেবেন। এবার বলেন জীবনটাকে একনিষ্ঠ নীতির উপরে দাঁড় করানোর দরকার আছে না নাই? নিজের পূর্ব জীবনের প্রতিশ্রুতির উপরে দাঁড়ানোর দরকার আছে না নাই? মিয়া সাহেব মনে রাখা দরকার। জি, খুব সহজেই খেয়াল রাখতে হবে, এই কলেমা বলো সবার কাছে সমান না বাবা। এই কলেমা পড়ে কেউ ভিক্ষা করে, এই কলেমা পড়ে জিকির করে কেউ কলবকে সাফ করে, এই কলেমা পড়ার পরেও কেউ চুরি করে, এই কলেমা পড়ে কেউ ডাকাতিগিরি করে, এই কলেমা পড়ার পরেও চৌর্যবৃত্তি করে, ব্যভিচার করে, সমাজে ফিতনা বাঁধায়, এই কলেমা পড়ার পরেও দেখতে পাই আমরা অশান্তির আগুন দাউ দাউ করে গ্রাম পাড়া মহল্লায় জ্বালিয়ে তোলে। সুতরাং একই কলেমা সবাই পড়ে, কিন্তু কলেমার মান সবার কাছে সমান নয়। কথা ঠিক না ভুল? একটু চিল্লে বলুন। জি প্রিয় ভাই, বেয়াদবির ক্ষমা চেয়ে একটু জিজ্ঞাসা করছি। জি আব্দুল কাইয়ুম আপনার চিন্তায় খারাপ ধরে নিলাম, কিন্তু আব্দুল কাইয়ুম খারাপ বলে আর একজন ভালো হবে না, এটা কি হতে পারে? হ্যাঁ না বলে। আব্দুল কাইয়ুম খারাপ হলেও আর একজন ভালো হতে পারে। মনে রাখবেন কলেমা যখন সবার কাছে সমান কদর পায় না। মোটে 1 ঘন্টা হলো, ধন্যবাদ তোদের। প্রিয় ভাইরা আমার, কি বললাম? কলেমা সবার কাছে। জি মিশরের সৈয়দ কুতুব রহমাতুল্লাহ আলাইহি একটা তাফসীর লিখেছিলেন, তাফসীরটার নাম হলো তাফসীর ফি জিলালিল কোরআন। এই তাফসীরে তিনি পৃথিবীর নাস্তিক্য মতবাদকে চূর্ণ বিচূর্ণ করেছেন। এই তাফসীরে তিনি তাওহীদকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি এমন তাফসীর করেছেন মিশরের বাদশার এগনেস্টে চলে গেছে তাফসীর। ফলে মিশরের বাদশা তার এগনেস্টে মৃত্যুদণ্ড দিয়েছে। কি দিয়েছে বাবা?
মৃত্যুদণ্ড। তো মিশর যেহেতু একটা মুসলিম দেশ, যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, ফাঁসি, শুলি কাস্টে চড়ানো কিংবা হত্যা, যাই দেওয়া হোক, নিয়ম হলো তার আগে রাজকীয় দায়িত্বে তাকে কলেমা পড়ানো হয়। কলেমা পড়ানো হয়। তো মিশরের হযরত আল্লামা সৈয়দ কুতুব রাহমাতুল্লাহ আলাইহিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, নির্দিষ্ট সময় এসেছে। জি, তো সরকারের পোষা একজন ইমাম সাহেব গেছেন মিশরের আল্লামা সৈয়দ কুতুব রাহমাতুল্লাহ আলাইহির কি পড়াতে? কলেমা পড়াতে। জি, আল্লাহু আকবার। তিনি মৃত্যুর কেন্দ্রে দাঁড়িয়ে বলেছিলেন, তুই হলি রাজার বাদশার পোষা অর্থভোগী চাটুকার, যে কলেমা পড়ে তোরে সরকার বেতন দেয়, আর আমি সেই কলেমা পড়ে আমি আজকে মৃত্যুদণ্ড পাই। তোর কলেমা আলাদা, আমার কলেমা আলাদা। আমি কলেমা পড়ে শহীদ হয়ে বেঁচে যাব, তুই কলেমা পড়ে জাহান্নামে যাবি। কি বুঝলে? কলেমা এক, জোরে বলেন, বাক্য এক। এর গ্রহণযোগ্যতা, এর মান মূল্যায়ন, এর যত্ন, এর চরিত্র, এর বৈশিষ্ট্য সকল মুসলমানের কাছে এক নয়। প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে খুব আন্তরিকতার সঙ্গে বলবো, মনে রেখে দিন। জি, আজকের যুগে যারাই এই মঞ্চ দখল করে, আমাদের কাছে তারা কি কি হয় বলুন দিন? হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, অনল তেজস্বী, যুগ উপযোগী, জি, কোকিল কণ্ঠী, ভাই কত রকমের উপাধি চাই, সব দিয়ে দেয়। কারা দেয়? মাঠ পাস, নিড়েন পাস, ঠেলা পাস, লাঙল পাস, সেলাই পাস, এরাই দেয়। রাগ করছেন বিরাট বলেন? হ্যাঁ, শিক্ষিত লোকেরা জানে, শিক্ষিত লোকেরা জানে যে ডিগ্রি দেয় কলেজ, ইউনিভার্সিটি। আর এই ওয়াজের মজলিসের ডিগ্রির জন্য কলেজ লাগে না, ইউনিভার্সিটি লাগে না। জি, সব সাধারণ লোকে দিয়ে দেয়। আজকের বাগজলের হ্যান্ডেল, জি, কালকের হায়দারপুরে, পরশু দিন কীর্তিপুর, তারপর দিন চলে গেল তারপর দিন তেতুলিয়া। ছড়াতে সময় লাগবে, জোরে বলে। আমারে একটা বক্তার হ্যান্ডেল দেখাচ্ছে। জি, আমার জীবনে গীবত করার স্বভাব না, জ্ঞানটা নিচ্ছি। আমি সবে গিয়ে পৌঁছেছি, জি, সবে গিয়ে পৌঁছেছি, প্রচন্ড ক্লান্ত, আর যেই শুয়ে পড়েছি ওই অবস্থায় একটা লোক এসে আমার কাছে একটা হ্যান্ডেল ধরছে। আমি ভাই রাখো, পরে দেখছি। তো হচ্ছে না হুজুর, একটু দেখেন, আপনি এটা না দেখা পর্যন্ত আমার মনের কচকচানি যাচ্ছে না। তা দেখলুম একজন বক্তার নামে লেখা, বক্তার নামে লেখা যুগ উপযোগী অনল তেজস্বী মুফাসসিরে কোরআন, কারি, মাওলানা, মুফতি অমুক সাহেব। এই অমুক সাহেব বলে যে ভদ্রলোকের নাম দেওয়া আছে, মাশাআল্লাহ, তিনি জীবনে মাদ্রাসায় কোনোদিন পড়িনি, একদম আজও বাজারে ওয়াজ করছে, জীবনে মাদ্রাসায় কোনোদিন পড়িনি। তা আমি শুধু দেখে বললাম, ভাই এটা কিয়ামতের পূর্ব লক্ষণ, এর বেশি আর কিছু বললাম না। আজকে আপনি ভাবতে পারছেন, ফতোয়া দিচ্ছে, একদিকে ফতোয়া দিচ্ছে পঞ্চায়েত, ফতোয়া দিচ্ছে থানা, ফতোয়া দিচ্ছে কোর্ট। আমি যেন গল্প বলছি, জোরে বলে। ফতোয়া পঞ্চায়েত দিচ্ছে, থানায় দিচ্ছে, কোর্টে দিচ্ছে, আমরাই নিরাচ্ছি। তালাকের ফতোয়া, ফারাজের ফতোয়া, জি, বিয়ের ফতোয়া, ঠিক না ভুল? ঠিক ঠিক ইসলামী দৃষ্টিকোণ থেকে আজকের ফতোয়া দিচ্ছে যারা ফতোয়ার একটা কিতাব পড়িনি, যারা কোরআন শরীফ পড়তে পারে না, যারা আরবি
এবারটুকু নেড়াটুকু পড়বার মতন হয়তো যোগ্যতাও রাখে না, তারাই ফতোয়া দিচ্ছে জি, এবং যথারীতি চ্যালেঞ্জ করছে। সে আগে বললাম না বাবা, তার যার কাটা সেই ওই চ্যালেঞ্জ নেয়। কিন্তু আমি আপনাদেরকে এই জন্যই বলছি ভাই, বড় জামা, মুখে দাড়ি, মাথায় টুপি, গলা ভালো, মদ্দায় নাচে, মেয়েই নাচে জি, দেখলেই ভাই সবাই বলো আল্লাহ ভীরু না, সবাই হকপন্থী না, সবাই আলেম না, সবাই যোগ্য না। এই মঞ্চটা হয়েছে কমার্শিয়াল, এটা একটা রোজগারের সেন্টার, এটা একটা রোজগারের কেন্দ্র। যে যত গলা বাজাতে পারে, যে যত সুর নাচাতে পারে, মদ্দার সঙ্গে যদি মেয়েদের পর্দার বাইরে আনতে পারে, তার তত বাজার বেশি। কাইম সাহেব যতই চেল্লাক জি, কাইম সাহেবের গাড়ির তেল খরচ, ড্রাইভার খরচ, সময় ব্যয় সব হিসেব কিতাব করে দেখা যাবে একটা লিমিটেড মর্যাদা জি। আর অন্যদের জন্য 15-20 হাজার কোনো সমস্যা নেই, 40,000 মারলি তবে চাকা ঘুরবে। আগে মারতে হবে ফোন পেতে, তারপর চাকা ঘুরবে, এর আগে না। 8টাতে 10টা 30, 10টাতে 12টা 40, 12টাতে 2টো 50, তারপরে চাকা ঘুরবে। কথা বলছেন না কেন? প্রিয় ভাইরা আমার, আপনি বলুন এটা কি একনিষ্ঠতা? এটা কি হেদায়েতের পথের দৃঢ়তা? এটা কি দেশের জনগণের কাছে দ্বীনের দাওয়াত না কমার্শিয়াল? জি প্রিয় ভাইরা আমার, সুতরাং আমি আপনাকে বলবো, ওই কলেমা যেমন সবার কাছে সমান মর্যাদা পায়নি, বিশ্বাস করুন এই আলেম নামীয় ব্যক্তি, বক্তা নামীয় ব্যক্তি, হাফেজ নামীয় ব্যক্তি, আর হ্যান্ডবিলে ডিসিগনেশন, হ্যান্ডবিলে ডিগ্রি প্রচারিত ব্যক্তি, আপনাকে আমাকে এই সজাগ জ্ঞানটা নিতে হবে। যত ডিগ্রি জান্নামে থাক জি, প্রকৃত যদি চেক আপ করা হয় ও ডিগ্রি পাওয়া মুশকিল হয়ে যাবে। আর যদি বিনা চেক আপে দেখতে চান, ভাষা শুনলে বোঝা যাবে, কোরআন পড়া শুনলে বোঝা যাবে জি, তাদের বক্তৃতার সাবজেক্ট শুনলে বোঝা যাবে এরা জাতির হেদায়েত কতটা করছে আর নিজেদের স্বার্থ সিদ্ধি কতটা করছে সেটা ভালোই জানা যাবে। আর অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের জি যারা কাজ করছে ভাই, এদের আলোচনা, এদের সাবজেক্ট, এদের ভাষা, এগুলো শুনবার ভিতর দিয়ে, আর এদের জাতির মাঝে শিশুদের জন্য মডেল মাদ্রাসা চালানো, পত্রিকা চালানো সুদীর্ঘ 24 বছর ধরে, ছেলেদের মাদ্রাসা চালানো, মেয়েদের মাদ্রাসা চালানো, জামিয়ার মতো একটি ইউনিভার্সিটি লেভেলের প্রতিষ্ঠান চালানো, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, প্রিয় ভাইরা আমার, ইনোসেন্স অফ মুসলিম সিনেমার বিরুদ্ধে রুখে দাঁড়ানো, মুসলিম পার্সোনাল লর বিরুদ্ধে রুখে দাঁড়ানো, ইটালির রসুলের কার্টুনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, ফ্রান্সের ম্যাক্রোর রসুলকে সন্ত্রাসবাদী বলার বিরুদ্ধে রুখে দাঁড়ানো, কোন শরীয়তের বিরোধী, ইসলাম বিরোধী কোন গোষ্ঠীর বিরুদ্ধে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত পয়সার জন্য নাকে তেল মেরে ঘুমিয়েছে? এই কথা বলে পয়সা দেখিনি, সময় দিয়েছে, শ্রম দিয়েছে, গাঁটির পয়সা খরচা করেছে, এদের মহব্বতের মানুষরা পয়সা দিয়েছে, সেই পয়সার বিনিময়ে এই জাতীয় প্রোগ্রামগুলোকে সম্পন্ন করা হয় জি। সুতরাং আমি আপনাকে বলবো, বেয়াদবি নেন না বাবা, আমাকেই যদি মনে করেন যে এই লোকটাও অযোগ্য, নগণ্য, অথর্ব, আমি ওভার 100% একটা প্রতিবাদ করব না, আল্লাহর কাছে ছেড়ে দেবো। কিন্তু আমার বক্তব্য এই জায়গাটায়, বড় জামা, মুখে দাড়ি, মাথায় টুপি, লোককে ক্যাপচার করতে পারে, মানুষের কাছে বিরাট গ্রহণযোগ্যতা পায়, ভাই সবাইকে আল্লাহর রাস্তে সমান মনে করে নিজেদের নীতিটাকে হারিয়ে ফেলবেন না বাবা, সবাই সমান নয়। আপনি বলেন, আমি একটা দুটো উদাহরণ বলছি, ফর এক্সাম্পল ভাই, বাংলায় পীরের বাজার কম আছে? জোরে বলে, বাংলায় পীরের বাজার
কম নয়। আচ্ছা বলেন তো, কোন পীর জিকির তার মুরিদরা জিকির করছে আল্লাহ পাচ্ছে, কেউ লাফিয়ে আরেকজনের ঘাড়ে গিয়ে পড়ছে, কেউ জিকির করতে করতে প্যান্ডেলের খুঁটিতে উঠে পড়তেছে, কেউ জিকির করতে করতে পীর সাহেবের ঘাড়ে গিয়ে পড়ছে, কেউ জিকির করতে করতে উল্টে পড়লো কাপড় খুলে মাথা। আমি গল্প বলছি জি ভাই, কেউ জিকির করছে মেয়ে মরদ একসঙ্গে বসে আর বলছে বাইরের আলো জ্বালাও রে, বাইরের